আমেরিকার বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন, বংশপরিচয় ও মুসলিম বিশ্বের বিভক্ত শিয়া সুন্নি মতবাদের মধ্যে সেতুবন্ধন রচনায় খামেনির ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে। শুধু তাই না, একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের মাশাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন শিয়া আলেম। খামেনির বাবা ও তিনি নিজেও বহুবার নিজেকে হোসাইনি সৈয়দ দাবি করেছেন, যার অর্থ তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। ইমাম হোসাইন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ইরানের অনেক ধর্মীয় ও ঐতিহাসিক সূত্র, যেমন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বায়োগ্রাফি, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, এই দাবির সত্যতা প্রদান করেছে। খামেনির জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ইরানি বিপ্লব। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের অন্যতম নেতৃত্ব দানকারী এই আলেম বিপ্লব পরবর্তী ইরানের প্রথম রাষ্ট্রপতি হন, যিনি আলেম পরিচয়ে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। ১৯৮৭ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকেই তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী হিসেবে কাজ করে আসছেন। আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের নয়, বরং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। একজন শিয়া আলেম হলেও তিনি তার বহু ভাষণ ও কর্মকাণ্ডে মুসলিম ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। খামেনি বহুবার বলেছেন, শিয়া সুন্নি বিভেদ ইসলামের জন্য ক্ষতিকর, এটি শত্রুদের ষড়যন্ত্র। আয়াতুল্লাহ খামেনি ২০১০ সালে ইসলামী ঐক্য কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের মধ্যকার ফারাকের চেয়ে মিল বেশি, শত্রুরা চায় এই ফারাককে বড় করে দেখাতে। এছাড়া তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মুসলিম ঐক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। বিশেষ করে তাকে প্রায়ই সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতটিতে জোর দিতে দেখা গেছে, যেখানে বলা হয়, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হইও না। পবিত্র আল কুরআন। খামেনির এই ঐক্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে শুধু শিয়া নয়, সুন্নি সম্প্রদায়ের মধ্যেও তার প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে। খামেনিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম প্রত্যক্ষ বংশধর বলে মনে করা হয়। বিশেষ করে ধর্মীয় বংশতালিকার ভিত্তিতে সাইয়েদ উপাধি দ্বারা তাকে চিহ্নিত করা হয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের জন্য ব্যবহৃত, এবং এটি শিয়া মুসলিম সমাজের বিশেষ মর্যাদার প্রতীক। এই বংশগত সংযোগ তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও নেতৃস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একজন শিয়া আলেম হওয়া সত্ত্বেও তিনি শিয়া সুন্নি ঐক্যের ওপর বারবার গুরুত্ব দিয়েছেন এবং মুসলিমদের মধ্যকার এই বিভেদকে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। মুসলিম ঐক্য, রাজনৈতিক নেতৃত্ব এবং ধর্মীয় মর্যাদার এক অনন্য সমন্বয়ই তাকে বিশ্ব রাজনীতিতে বিশেষ অবস্থানে নিয়ে গেছে। মহান আল্লাহ যার সাথে আছেন, পুরো বিশ্ব তার বিরুদ্ধে গেলেও তার ক্ষতি করার ক্ষমতা কারো নেই।